অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভি ওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইতে পারো? সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রানী বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুঁড়ে ঘরে। জামবন স্কুলের হেডমাস্টার মশাই তো সে কোন বিহান বেলা এসে টিনের আগর খুললে হাইকে ডাইকে ঘুম ভাগা এই খবরটা যখন প্রথম শুনাইলে, তখন মাকে জড়ে শুয়েছিলাম আমি। কুঁড়ে ঘরের ঘুটঘুটে অন্ধকারে হেডমাস্টার মশাইকে দেখে মায়ের পরে আমিও চোখ কচলে হা হয়ে ভেবেছিলাম এ কি স্বপ্ন দিচ্ছি নাকি। স্যার বললে স্বপ্ন নয়, স্বপ্ন নয়, এ সত্যি বটে। কথাটা শুনে কাঁদায় ভাসাই দিয়েছিলাম আমরা দুই মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে তারা দেখাইতে পারতুম, তারা দেখাইতে পারতুম বহুত কিছু। আমার বুকের ভিতর যেতে গেল সহিংসা বাতিটা জ্বালিয়ে দিচ্ছিল মানুষটা, সেই বাতিটা কি করে আমাদের কুঁড়ে ঘরটাকে আলো করেছে সেটা তারা দেখাইতে পারতুম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে সারা ভারতবর্ষ উঠে আসে, কথাটা খুবই সত্য। কিন্তু উঠে আসার রাস্তা যে এখনো তৈরি আর হয় নাই। খারাপ পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কৈরিপাড়ের শিব কৈরির বিটি সাজলি, যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হিসাব ঠেলবে তার আবার লেখা পড়া। বাবুরা বলতো তুই কৈরিপাড়ের বেটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতো দেখ সাঁচলি, মন খারাপ করলি তো হেরে গেলি, যে যা বলছে বলুক সব এক কানে সিংহালে আর এক কান দিয়ে বাই করে দে। তখন বাবু পাড়ার কুচিল দেখাইরা ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারস্যে মায়ের কতকটা ভাঙে নাই ততটা, তবে মাঝে মধ্যে জ্বর ডরাইতে বটে। জ্বর আইলে মা এগনাতে তালাই পেতে চুপচাপ শুয়ে থাকতো। দেঘৈরাগিনী লোক পাঠিয়েছিল বাইর কত, মায়ের জ্বর সে তারা শুনতেই না চায়। সেদিন বুড়ি শেষ তো আমাকে পড়ার থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠিয়েছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠা, নত বড় দরদালা, নত বড় বারান্দা সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুতরো করে আসছিলুম চলে। দেঘৈরাগিনী নাই ছেলে এই গাদা ইটা কাঠা জুঠা বাসন নিয়ে আমার সামনে ধরাই দিলে। বললুম আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাগব। বাবুগিনীর সে কি রাগ, কি বললি তুই, যত বড় মুখ লাই তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সকলে একদিন আমাদের কামিনগিরি করে গুজারে গেল, আর তুই আমাদের জুঠা বাসন ধুইতে লাগবি। বললাম হ, আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাগব, তোমরা লোক দেখে লও গা। আমি চললুম। কথাটা বললে গটগট গটগট করে বাবুগিনীর মুখের সামনে দিয়ে বেরিয়ে চলে এলুম। তারপর সে লাগি কি কাণ্ড, কি ঝামেলা। বেলা হলে বা মাহাতোদের ধান কেটে বাপ ঘরে ফিরাইলে দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আড়ে নাই। আঘর মাসের সন্ধ্যাবেলা এগনাতে আগুন জ্বেলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখখানা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন দিদি বুড়ি আর মায়ের সামনে আমাকে কাছে ডাইকে মাথায় হাত বোলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সকলে করেছে কামিনগিরি। বাবু ঘরে গত খাটি খাইছে, তাতে হয়েছেটা কি, তাতে হয়েছেটা কি এটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লেগে জন্মাসলাই। যত বড় লাট সাহেব হোক কেনে কারোর সামনে মাথা নোয়াই নিজের তেজ বিকাবিলাই। এই তেজটুকুর লাগেই তো লেখাপড়া করাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হাবা তোদের ঘরে আর আছেটা কি। আমি জামবনির কৈরিপাড়ের শিব কৈরির বেটি সাজলি। কবেকার সে ক্লাস 7-এর কথা ভাবতে চায় এখন কাগজের লোক টিভি লোকদের যে কি বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবর পাতার এগনাতে লুকিয়ে তখন লুকাকার, তার মাঝে বাঁশি বাজাই জিপগাড়িতে চেপে আগু পিছু মন্ত্রী নিয়ে মন্ত্রী এলে ছুটে। সেই
পুলিশধারী বন্দুক নিয়ে মন্ত্রী বললে, কোথায় সুজিহারি, কোথায় সাজরে বইনি, কোথায়? বলতে বলতে সূর্য আমাদের মাটির কোণে ঘরে বললেন, তুমি কামিনখাটি মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমারে দেখতে আইলুম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়ারা যাতে উঠে আইসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই লাও 10,000 চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দিব। এই কাগজের লোক, টিভির লোক কারা কোথায় আছেন, এদিকে আসেন। বলতে বলতে ঝলকে উঠল কত রকমের সব ক্যামেরা। ঝলকে উঠল আমার মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। তখনই আমি বললে উঠলুম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। আমাদের দেবভৈরা গিন্নির বড় বেটা, এখন পার্টির বড় নেতা। সেই ভিড় ঠেলে এসে আমাকে বললে, কেন, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলা। বল তোর কি কি লাগবে, বল বল তোর কি কি লাগবে, খালি খুললে বল। বললুম, আমার পাড়ায় আরো শয়ে শয়ে সাজি কইরি আছে, আরো শিব কৈরের বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লেগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। নমস্কার।